হ্যালো সবাইকে। আমি সন্ধ্যার সময় কিন্তু নাস্তা বানাতে চলে এসেছি রান্নাঘরে। এখানে অনেকটা পরিমাণ ছোলাই ভুনা করে নিব, যেহেতু আমার বাসায় এখন সবাই আছে, একটু পরিমাণে বেশি করব। আর এদিক দিয়ে পাশাপাশি একটু রুটিও বানাচ্ছিলাম। আমরা মেয়েরা একসাথে অনেকগুলো কাজ না করলে মনে হয় না যে কোনো কাজ করছি। এটা একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। আর আমার তো মাঝে মাঝে মনে হয় চুলাটা কেন দুইটা হলো, কেন চারটা চুলা আমার বাসায় থাকলো না। সন্ধ্যার পাট চুকতে চুকতেই কেন যেন রাতও হয়ে গেল, সকালও হয়ে গেল। এদিক দিয়ে সকালবেলা আমি আমার বাবাকে খেতে দিচ্ছিলাম। আমি মাঝে মাঝে কিন্তু আমার বাবা মা সবার মোটামুটি একটু ভিডিও করি, সবাই কিন্তু আমাকে সাপোর্ট করে। এই ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগে। সকলের সাপোর্টটা যদি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কাজের উৎসাহ বাড়ে এবং কাজ করতেও ভালো লাগে। সকালের পরেই যেহেতু দুপুরের চিন্তা চলে আসে, কিছু মাছ এখানে ভিজিয়ে সেগুলো মাখিয়ে কিন্তু আমি ভেজে দিচ্ছিলাম মাকে। কারণ একভাবে দাঁড়িয়ে থাকলে মার আবার কোমরে ব্যথা হতে পারে, এই কারণে আমি যতটুকু এগোনোর এগিয়ে যাই। কারণ আজকে আবার প্রহরের স্কুল আছে, এই কারণে কিন্তু আমি খুব বেশি যে মাকে হেল্প করতে পারবো সেটা না, যতটুকু হেল্প করা যায় ততটুকুই আসলে চেষ্টা থাকে। এদিকে প্রহর প্রিয় থেকে স্কুলে দিয়ে আমার কিছু বিজনেসের কাজ ছিল, সেগুলো সেরে টেরে বাসায় এসে দেখি আমার মা দুপুরের একদম রান্না বাড়া কমপ্লিট করে আমি আসার সাথে সাথেই বলছিল আয় খেয়ে নে। একটু পরে তো আবার প্রহর প্রিয়তিকে আনতে দৌড়াতে হবে। আর মার কথা মতো কোনো রকম আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু খাবারের টেবিলে এসেওছি। এসে দেখি অনেক কিছু মা রান্না করেছে। মাছ রান্না করেছে, 2 রকমের ডাল ছিল, মার হাতে লাউ ঘন্ট, শাক ভাজি, চাটনি, অনেক কিছু ছিল। আর মা আমার বাড়িতে আসলে আমি কিন্তু সেই মায়ের বাড়ির মতনই খাওয়া দাওয়া করি, কারণ আমি ভুলে যাই যেটা আমার সংসার। আমার মা নিজের হাতে সব কিছু করে। এই যে আমার জন্য সুন্দর করে থালা সাজিয়ে রেখেছে, শুধুমাত্র আমি বসে খাবো, এটুকুই আমার কষ্ট। নিজের ঘরে শুধুমাত্র বাবার বাড়ির মতন একটা ওয়েদার সৃষ্টি হয় তখনই, যখন মা আমার বাড়িতে আসে। আর মার পাশে বসে খাচ্ছিলাম, গল্প করছিলাম, সাথে একটু ভিডিও করছিলাম। আর আমার শাশুড়ির তো এদিকে কোনো খবর নাই, উনি স্নান করতে গেছেন। মা বারবার উকি দিয়ে বলছিল তাড়াতাড়ি খেতে আসেন, সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার বাবা অলরেডি খাওয়া তার শেষ। সে খুব টাইমলি খেতে পছন্দ করে, সে যেহেতু ডায়াবেটিক্সের পেশেন্ট, তার খাওয়াটা আসলে মেনটেন করেই খেতে হয়। এদিকে ফাইনালি আমার শাশুড়ি কিন্তু টেবিলে এসে বসেছে। আমি মোটামুটি খেয়েই যাচ্ছি, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছে। যেহেতু আমি বাইরে বের হয়েছিলাম, এই কারণে আমি আর কারোর জন্য ওয়েট করতে পারছিলাম না। যাই হোক, তার বিয়ান কিন্তু তার জন্য ওয়েট করছিল, আর 2 বিয়ান মিলে খাচ্ছিল, গল্প করছিল। যখন বাসায় একা থাকি তখন বোকার মতো বসে বসে খাই, আর যখন সবার সাথে খেতে বসি তখন কিন্তু অনেক গল্প হয়, অনেক আড্ডা হয়।